এই যে এগুলো হচ্ছে নিম পাতার বড়ি। এই যে এগুলো নিম পাতার বড়ি। তো আমি এই যে আনছি পাশের বাসা থেকে, নিম গাছের থেকে নিম পাতা পাইরে নিয়ে আসছি। ওই নিম পাতা না ব্লেন্ড করছি, ব্লেন্ড কইরা আপনার এগুলো এই যে বড়ি বানাইছি। এই যে বড়ি বানাইয়া শুকাইছি। শুকাইয়া সকালে একটা একটা করে খাবো। তো এই যে নিম পাতার বড়ি বানাইয়া যদি আপনি শুকাইয়া খান তাহলে কিন্তু অনেক উপকার শরীরের জন্য। তো এই যে সকালবেলা উঠছি 7টা বাজে। যে বাইরের পরিবেশ, আমরা সকালে কাজে নেমে গেছি। তো এই যে হাঁস টাস, এগুলো হাঁস এখন সারি নাই। এই যে আমার ভাইয়ের বউ হাঁড়ি পাতিল দিতেছে। এদিকে বোন আবার এই যে ওই বাঁশ আছে, বাঁশ কাইটে রাখছি। আর এখানে আনো ছাগল ছাড়ি নেই, ছাড়বো। হাঁসও ছাড়ি নেই, একটু পরে ছাড়বো। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শুভ সকাল। আবার আরেকটা নতুন ভিডিওতে চলে আসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। তো আমার ভিডিওটা দেখতে থাকেন। ডিম পারছে, ডিম পারছে রে, ডিম কয়টা পারছে? একটাই পারছে। এই যে দিছে ফালায়, ফালায় দিলে আর খাইব না। এই যে কি যে খাও খাও খাও, এই যে কলা, এই যে কলার সিল্কা খাও। তো এই যে আজকে ঘরটো সব ঝাড়তেছি। এই যে টেবিল আপনার সাবান দিয়ে ধুইতেছি। এই যে গড় বিছার অত রোদ্রে দিয়েছি। গড়ে যেগুলি সব ফার্নিচার টার্নিচার মুছবো, যেগুলি সব মুছবো। এই ওভেন, ওভেনের ইয়াটা আমার 5 টাকা ইয়া কইরা ওভেনের এটা খুইলা ফেলে। আবার আপনার ওভেনের গ্লাসটা ভাঙিয়া ফেলাইছে আমার 22টা। এটা টান দিয়ে এই জন্য যে এখানে বাইন্দা রাখছে যাতে ও না ধরতে পারে। মুছা কমপ্লিট করে ফেললাম। এই যে পুরো ক্লিন করে ফেলছি টেবিল। এখন আপনার ওভেনগুলো মুছবো। এই যে ওভেনগুলো, ওই যে ব্লেন্ডারগুলো সরাইয়া এটা খুল, এটা খুল। এদিকে এই যে ব্লেন্ড ও টেবিলটা। এই তোমরা কি করো এখানে? একটা কাজ করতে গেলে কি যে ডিস্টার্ব করো না।
ওভেনটা ভিতরে মুছা দে। দেখেন আমার বাইস্তায় যে ওভেনের কাজটা ওই যে 2 দিন আগে ভাঙিয়ে ফেলছে, ওভেনটা জ্বর উপরে পড়ে নাই। আগেতে প্লেটের একটু ফালাই নাই যে সাবান দিতে হইব, তুই ময়লাটি আগে ফালা বড়টি। আপনারা জানেন তো এটা কে আমি কিনতে পারবো কি না, তবে আমার অনলাইনে দেখছে আমার ছেলে 7-8 হাজার টাকা বলে, তবে আমি মার্কেট থেকে কিনবো এইটা। এটা ছাড়া তো ওভেন পুরো একদম অচল, এটা ছাড়া তো আর গরম করা যাবে না। আমার প্লেটটাও বড়, দেখেন এটা বাইস্তা ভাঙিয়ে ফেলছে আমার। জানেন আমি কাঁদছি, কিন্তু আসলে বাইস্তা ছোট, ওর মা দেখতেছে তাকায় তাকায় ধরে না। জানেন কি বলবো, দুঃখের কথা। কি যে একটা তেমা, ভিতর দিয়ে আগে ভিতর, আস্তে আস্তে সব। তো এই যে এখন এটি থাক, এটা মাপ দিয়ে গিয়ে নিয়ে আসবো। আপনার এটা দেখলে আমার মনে চায় ওর মারে ধইরা চুলের মুঠি ধইরা পুবাই রেখে দিতাম, কারণ ওর মার সামনে মনে করেন বৈশাচ্ছে, বৈশা দেখতাছে পোলা যে এটা এনাইছে, এটা যে খুলতাছে ও বয়া বয়া দেখতাছে। আমার বোন ধরতে ধরতেই মনে করেন যে একদম এটা ওভেনটা একেবারে উল্টাইয়া এই যে এটা ধরছে, এটা ধরে এইভাবে টান দিয়া ওর একবারে ওভেন না একটু হলে পড়ে যেত। এই গ্লাসটা মানে আল্লাহ বাজে সর উপরে পড়ে নাই। তাই কি কমু যে তুই বাচ্চা মানুষ তো করবই, তুই দাঁড়ায় দাঁড়ায় তোর সামনে থেকে এরকম একটা অ্যাক্সিডেন্ট কইরা ফেলাইছে, আবার ওর সামনে থেকে ওর পোলা পইরা যায়, এরকম একটা মারাত্মক ব্যথা পায়। তখন মনে চায় যে ওর চুলের মুড়িটা দই একেবারে মোবাইল রেখে দিতাম, যে থাক তুই হ্যাঁ আমার বাস্তা বাস্তে আমি পালতে পারবো। আবার বান্ধে ওই কষায় আবার টান দিব, দে বান্ধে বান্ধে। তো এই যে ওভেনের ইয়াটিয়া মুছা শেষ আমার। এই যে আপনার কারি পাতিলা এটা নষ্ট হয়ে গেছে চুলাটা, এখন কইছে কটকরিয়া লাইলে দিয়ে দিব। 3500 টাকা দিয়ে কিনছিলাম কারি পাতিলাটা, ব্যবহার করছি 2-3 বছর ব্যবহার করছি, পরে এই যে নষ্ট হয়ে গেছে গা। আর এই যে ছোটো ব্লেন্ডারটা আমি অনলাইনের থেকে কিনছি, এটাও 2 বছর ব্যবহার করলাম। ওদিনকে আপনার চাল গুঁড়া করতে যায় ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেল, সব নষ্ট হয়ে গেছে। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা পারফেক্ট, এটা 5 বছর হয়েছে কিনছি। ও ব্লেন্ডার সব কিছু মুছা শেষ, ওভেন টোভেন এই যে ডাইনিং টেবিল সব মুছা শেষ। এখন আমার বনুগুলো মুছতেছে, আমি যে অ্যাকোরিয়ামটাও মুছমু, তাহলে আমার শেষ ঘরের কাজ। আর এখন রান্না করবো, শুধু তেলাপিয়া মাছ বোনা করবো, ওইটা ভিডিও করলে করব, না করলে নাই। আর এই যে আপনার আজকে এই বুটের ডাল দিয়া এই যে ইফতারির জন্য কিছু একটা আইটেম বানায় রাখবো, তো পরে তো সময় হবে না, তো এই যে এটা বানায় রাখবো। এই যে বুটের ডাল দিয়া পাশের বাসার খালাম্মা কত বড় একটা লেবু দিচ্ছে, মনে হয়েছে যে প্রথম জন দিয়েছে, তখন আমরা মনে করছি পেঁপে। দেখেন তো আর সময় হইব যে অ্যাকোরিয়ামটা মুছছি। এই যে এখন বিছনার এগুলো জায়গা টেগা জোল টোল এগুলো ঝাড়ছি, সব জারা টারা শেষ। এখন আপনার গিয়া রান্না বান্না তো একটু আজকে টুকটাকি রান্না করবো, কারণ কালকে তো এমনি মনে হয় বোরাইতে খাইতে হবে। তো এই যে এখন আর কিছু করবো না, রাত্রেবেলা টিভিটা মুছবো, আর আপনার ওই যে ওই ফেলাইনের ওই টেবিলটা মুছবো, আর কিছু করবো না।
এটা অ্যাকোয়ারিয়ামে ছাইরা দাও। দাদা না মনে এটা বিলাইলে খাম না বিলাইলে বড় এটাও অ্যাকোয়ারিয়ামে ছাইরা দাও। আরে এগুলো তো আমরা এই যে তরকারিটা হয়ে গেছে, তো আর একটুখানি টাইনা আসলাম, এটা নামাই ফেলবো, এটা কমপ্লিট। আর এদিকে ভাত হইতে থাক, আমি এই যে ঘরে যে ব্লেন্ডার করব আপনার বুটের ডালগুলো একটু ব্লেন্ড করব। চলেন একটু ঘরে যাই, এই ব্লেন্ড করে আসি ওগুলো। এই যে আপনার ব্লেন্ডারে নিছি, ব্লেন্ড করে নিই। তো আমি যে জিনিসটা বানাবো এটার জন্য যে আমার এরকম দানাদার, আপনার এই যে এরকম দানাদার লাগবে। এই যে আমি দানাদার করে এগুলো মানে ফেটে নিচ্ছি, এই যে ব্লেন্ড করতেছি, পাশাপাশি তরকারিও নামাই নিয়ে নিচ্ছি, ভাতও দেখেছি, সাথে এই যে আপনার ব্লেন্ডটাও করতেছি। শেষ আরেকটা হুইসেল দিলি তো এই যে আপনার আমি যে এইভাবে আদা ভাঙা করে ব্লেন্ড করে নিচ্ছি। অ্যান্ড বুঝলাম না আমার মোবাইলটাতে গোলা হয় কেন। আজকের জন্য একটু রেখে দিব, যদি সময় পাই আজকে বানাবো, না হলে কালকে বানাবো। তো ব্লেন্ডটা কইরা আপনার রেখে দিছি, কাজটা কমাই ফেলছি। আর ওই যে আমার বোন গরম মুছতেছে, আর এই যে আমার ভাইয়ের বউ উড়ান ঝাড়ু দিতেছে। সব কাজটা শেষ, এখন আমি যে ছাদে থেকে তো শুকটাই না একটু উল্টাই দিয়ে আসবো, আর ছাগলটা লাইরা দিয়ে আসবো অন্য জায়গায়। তো আজকে ছাগলটার কাছে আসছি, এখন এই যে ছাগলটা এই পাশে খাইছে সারাদিন, তো এখন এই অন্য পাশে লাইরা দিব। কি ও মামা কি, এই যে বাছুরটারও নিয়েছিল ওই কইরা, এ বাছুর বাছুরে ঘাস খাইতেছে। এই বাছুর কি খাজি, আসো। এই ছাগলটাই যে ওই পাশে থেকে এখন এই যে এই পাশে লাইরে দিলাম, তো ও খাক, আমি বাসায় চলে যাই। আমারও দেখলে ব্যা ব্যা করতেই থাকবো। তুমি কি খাও? বাসায় যাবো, আরও কাজ আছে। ছাগলের যে সকালবেলা সব বাইরে মানে বাহিরে বের করে রোদ্রে দেই, তো এগুলো সব শুকাইলে আবার ঘরে নিয়ে যেগুলো নিব, তো শুকানবো ছাদ থেকে, তারপর গোসল করব। তার ভিডিও বাড়াইলাম না। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।